শুশুনিয়া পাহাড়ের পর এবার রানীবাঁধের 12 মাইলের জঙ্গলে ঝরা পাতায় আগুন। জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ল আগুন। আগুন নিয়ন্ত্রণে বনকর্মীরা লাগাতার প্রচার কর্মসূচি, পোস্টারিং এবং কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। তারপরেও যেন কিছুতেই থামানো যাচ্ছে না জঙ্গলের অগ্নিকাণ্ড। শুশুনিয়া পাহাড়ের পর এবার রানীবাঁধের 12 মাইল জঙ্গলে লাগলো আগুন। ঝরা শুকনো পাতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে জঙ্গলের বিস্তীর্ণ এলাকায়। খবর পেতেই তড়িঘড়ি ব্লোয়ার নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বন দপ্তর। রাত ভর জঙ্গলে চলে আগুন নেভানোর কাজ। গত সপ্তাহে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাহাড়ে আগুন এতটাই ভয়াবহ আকার নেয় যে তা কার্যত দাবানলে পরিণত হয়। প্রায় 24 ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসার এক সপ্তাহ যেতে না যেতেই এবার বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের 12 মাইলের জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গতকাল সন্ধ্যার মুখে জঙ্গলের শুকনো ঝরা পাতায় আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। তারাই খবর দেন বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা ব্লোয়ার হাতে আগুন নেভানোর কাজে নামেন, কিন্তু ততক্ষণে জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। বনকর্মীরা ব্লোয়ার দিয়ে ঝরা পাতার স্তূপ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান। এমনিতে বন্যপ্রাণ সমৃদ্ধ বনাঞ্চল হিসেবে পরিচিত 12 মাইল জঙ্গল। এই জঙ্গলে হরিণ, ময়ূর, বুনো শূকর, সজারু ছাড়াও বহু জীবজন্তু, পাখি, সরীসৃপ রয়েছে। এমন বনাঞ্চলে কে বা কারা আগুন লাগিয়েছে সে ব্যাপারে তথ্য সংগ্রহ শুরু করেছে বন দপ্তর। সঠিক তথ্য প্রমাণ পেলে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বন দপ্তর। আমি দেশের লোককে এটাই বলবো যে যেমন কেউ আগুন জঙ্গলের মধ্যে যেমন আগুন না লাগায়। অনেক ওষুধ গাছ আছে, অনেক ফলমূল আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে, পাখির বাসা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে হরিণ আছে, সুজারু আছে, শুয়োর আছে, এরকম অনেক জন্তু জানোয়ার, খরগোশ আছে। এগুলা আস্তে আস্তে আমাদের এখান থেকে তো ওরা পালিয়ে যাবে আর কি। এই যে ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, ওরা এখানে থাকতে পারবে কি? নিশ্চয় পারবে না। এই জন্য বলি না, এটাই আমি একটা সংবাদ দিই যাতে কেউ যেমন জঙ্গলের মধ্যে আগুন না লাগায়, তার জন্য একটু না। আমরা অনেকদিন থেকে তৎপরে আছি এবং ডিপার্টমেন্টকেও বলছি। আমাদের একটা কমিটি আছে, কমিটির লোকগুলোকেও বলি আমরা জঙ্গলের মধ্যে কখনো আগুন লাগাবো না। এই যে মহল করাবার জন্য বলছি, পরিষ্কার করছি আর কি। এটা মহল তলাটাকে যদি একটু পরিষ্কার করে ওরা মহল করে, তাহলে আর ক্ষতিটা কি? ওটা এটা রাস্তা লোকে বলতে পারেন, কিংবা যারা জঙ্গলের মধ্যে এসেছিল বিড়ি টিড়ি খেয়ে। আমি দেশের লোক প্রত্যেক বছরে দেখছি এবং নিজেও এই সব সচেতনতামূলক কাজে লিপ্ত আছি। বারবার চেষ্টা করা হয়, প্রত্যেক বছর চেষ্টা করা। আজ ধরে দেখুন 5-6 বছর ধরে চেষ্টা করা হচ্ছে এই যে জনসচেতনতা আরো বাড়ানোর, আরো কিছু সচেতন হোক, জঙ্গলের আগুন লাগানোটা একটু এই মানে কালচারটা একটু বন্ধ করার একটা ব্যবস্থা চেষ্টা করা হয়েছে। তো এত বছর করার পরেও যখন দেখছি যে এটা সেই একই রকমই চলছে, প্রত্যেক বছরে চেষ্টা করা হয়, প্রত্যেক বছরে আবার আগুন জ্বালানো হয়, তাহলে এখন দেখে দেখে এখন অভ্যস্ত হয়ে গেছে। এখন আর কিছুই মনে হয় না। একা বুঝলে তো হবে না, সবাইকে তো বুঝতে হবে, সবাইকে তো এগিয়ে আসতে হবে। একা তো করা সম্ভব নয় না। আর এই জন্যই খারাপ লাগে ব্যাপারটা যে জঙ্গলে তো প্রচুর জীবজন্তু আছে না, এখানটাতে এখনো হরিণ এখনো দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে।
এখানে ময়ূর দেখতে পাওয়া যায়, আরো অন্যান্য পশু পাখি যারা আছে আর কি তাদেরকে দেখা যায়। তাদের এই এখন অবস্থা দেখলে মনে হয় একটু খারাপ লাগে বটে। ওই কি এই তো কিছুক্ষণ আগে আমি ওই জঙ্গলে পার করে আসছি, মানে পুরো জঙ্গলটার ভিতরেও দেখছি যে জঙ্গলে একদম আগুন লাগিয়ে একদম চারদিকে এরকম ধোঁয়া আর ধোঁয়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। পার করা একটু ভয় লাগে। দেখুন ব্যাপারটা হচ্ছে ওরা যারা বন সংরক্ষণ কমিটির মধ্যে আছে দিন আনা দিন রুজি রুটি করে কর্ম করে খায়, আর এখানে যদি এরকম আগুন লাগিয়ে এখানে যদি কাজটা করে তাহলে খাওয়ার জন্য করবেটা কি? ব্যাপারটা ওই জায়গায় আসছে না। এই জন্য সরকারকে আরো একটু দায়িত্ব নিয়ে কাজগুলা করলে মনে হয় এটা ভালো হয়। বলুন।